64টা ভক্তির অঙ্গ কি কি আছে? শ্রবণ, কীর্তন, বিষ্ণু স্মরণ, মানে ভগবান শ্রবণ করা, শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, পাদ সেবন, দাসরে পূজন মানে অর্চন, সখীজন, সখ্যভাব, আত্মনিবেদন। এই 9টা ভক্তির অঙ্গ আছে। যেমন ভগবানকে দর্শন করা, এরকম অনেক অঙ্গ আছে। দর্শন করাও একটা ভক্তির অঙ্গ, প্রণাম করাও একটা ভক্তির অঙ্গ, বৈষ্ণবরা যাচ্ছে বৈষ্ণবদের পিছনে পিছনে যাওয়া এটাও একটা ভক্তির অঙ্গ। এরকম অনেক ভক্তি, বৈষ্ণবদের দান করা বা আমলকি পেট পূজা করা, এগুলো একটা ভক্তির অঙ্গ। কিন্তু প্রহ্লাদ মহারাজ বলেছে ভক্তি তার মধ্যে ভজনের যেমন চৈতন্য চৈতামৃতে আছে, ভজনের মধ্যে শ্রেষ্ঠ 9টা ভক্তি, ওটা কিন্তু ভক্তির অঙ্গ হচ্ছে আছে 64টা ভক্তির অঙ্গ আছে। 9টা হলো তার প্রধান। কি বলেছে প্রহ্লাদ মহারাজ? শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, পাদসেবন, অর্চন, দাস্য, সখ্য আর আত্মনিবেদন, 9টা ভক্তির অঙ্গ। শ্রবণ করে কি হলো? পরীক্ষিত মহারাজ। কীর্তন করে সুখদেব গোস্বামী। স্মরণ করে প্রহ্লাদ মহারাজ। আচ্ছা, বন্দনা করে কে পেয়েছিল? এই যে আমরা এই যে গুরুবর্গে যে বন্দনা করি, সমস্ত গুরুবর্গে যে বন্দনা করি, বন্দনা করে কে পেয়েছিল? বন্দন যে ভক্তির অঙ্গ, বন্দনা করে কে পেয়েছিল? অক্রূর। কি? অক্রূর। কেমন লীলাটা মনে আছে? যখন অক্রূর ভগবান কৃষ্ণ বলরামকে যখন নিতে আসছিল, ওই বৃন্দাবনে যে অক্রূর একটা ঘাট আছে, যখন অক্রূর ঘাটে যখন স্নান করতে যায়, তখন দেখে এখানেও কৃষ্ণ বলরাম আছে, আবার রথেও বসে আছে। তখন অক্রূর কি হলো? দিব্য জ্ঞান হয়ে গেল, এরা তো সাধারণ কেউ নয়, এই গুরু হয়তো সাধারণ কেউ নয়। তখন বলছে ইনি অনন্তদেব আর ভগবানই কৃষ্ণ, উনি সাক্ষাৎ ভগবান। ওখানে অক্রূর বর্ণনা করেছিল, অক্রূর এই বন্দনা করে ভগবানকে পেয়েছিল। তাহলে বন্দনা করে কে পেল? অক্রূর। আচ্ছা, পাদ সেবন করে কে পেয়েছিল? লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী ভগবানের সবসময় চরণ সেবা করে, তাই না? আচ্ছা, দাস্য করে, দাস্য ভাব হনুমান। বাহ, দাস্য ভাব। আর কি বাকি রইল? অর্চন করে পৃথু মহারাজ। অর্চন করে পৃথু মহারাজ। আর কি থাকলো? আত্মনিবেদন কে পেয়েছিল? আত্মনিবেদন তো ভক্তির অঙ্গ, মানে আত্মনিবেদন তো ভক্তির অঙ্গ, মানে নিজের যা কিছু আছে সব ভগবানের চরণে সঁপে দেওয়া। সর্বস্ব তোমার চরণে সঁপিয়া করেছি তোমার ঘরে। আত্মনিবেদন করে কে পেয়েছিল? আত্মনিবেদন বলি মহারাজ। যখন বলি মহারাজ সর্বস্ব যখন দিয়ে ভগবানের সেবা করেছিল। আর একটা আছে সখ্যভাব। সখ্যভাবে কি পেয়েছিল ভগবান? সখ্যভাবে ভগবানকে কে পেয়েছিল? অর্জুন সখারূপে পেয়েছিল। এই যে আমাদের তাহলে 9টার ভক্তির অঙ্গ আর 9জনে একজন। আর ভাগবতে বর্ণনা আছে অম্বরীশ মহারাজ, উনি সব ভক্তির অঙ্গ যাজন করতেন। এবার যে তাহলে আমরা 9টা ভক্তির অঙ্গ শুনলাম, আর প্রত্যেকে একটা ভক্তি অঙ্গ যাজন করে ভগবানকে পেয়েছিল। এই যে আমাদের নবদ্বীপ ধাম, 9টা দ্বীপ আছে, ওইটার সাথে অনেক কি আছে, রিলেটেড আছে। এখন বলেছে এই যে 9টার ভক্তি অঙ্গ আছে, 9টার ভক্তি অঙ্গ সাধন কে দিয়েছে? ভাগবতে বর্ণনা আছে প্রহ্লাদ মহারাজ বলেছে ওই 64 প্রকার যে ভক্তির অঙ্গ আছে, ওই 64 প্রকার ভক্তির অঙ্গ থেকে 9টা প্রধান। আবার চৈতন্য মহাপ্রভু এসে ওই 9টা থেকে 5টা শ্রেষ্ঠ করেছে। কি? একটা হচ্ছে নাম সংকীর্তন, 2 ভাগবত শ্রবণ, 3 সাধু সেবা, 4 ব্রজধামে বাস মানে তীর্থে বাস, 5 হলো শ্রদ্ধায় মূর্তি সেবন অর্থাৎ অর্চনটা। আবার এই যে 5টা অঙ্গ আছে, 5টার অঙ্গ থেকে ওখান থেকে আবার 2টো বাদ দিয়েছে। ওখান থেকে আবার শ্রেষ্ঠ হলো নাম সংকীর্তন, ভগবানের কথা শ্রবণ করা, আর সাধু সেবা মানে ওই অর্চন,
অর্চন করা আর অর্চন আর তীর্থে বাস, ওই দুটো বাদ দিল, কারণ অনর্থগ্রস্ত জীবের অধিকার নেই যে ভগবানের সেবাতে অর্চন করবে। তাহলে তিনটে থেকেও দুটো বাদ দিল, সাধু সেবা আর কি, আর হচ্ছে সাধু সেবা আর ভাগবত শ্রবণ বাদ দিল, আর শ্রেষ্ঠ হলো নাম সংকীর্তন। নাম সংকীর্তনটা শ্রেষ্ঠ। এখানে বলেছে নাম সংকীর্তনটা শ্রেষ্ঠ কেন? 64 প্রকার ভক্তির অঙ্গ থেকেও নাম সংকীর্তন সব থেকে শ্রেষ্ঠ। কিন্তু কেন? এখানে বলেছে মহাপ্রভু তার শিক্ষাস্তকে 2 নম্বর শ্লোকে বলেছে, নাম নাম অকারী বহুধা নিজ সর্বশক্তি তত্তার পিতা নিয়মিত স্মরণেন কালো এতাদৃশি তব কৃপা ভগবান মম অপি দুর্গম ইদিশম ইহ অজনী ন অনুরাগ। অর্থাৎ কি হলো, এই যে আমরা শ্রদ্ধায় ঠাকুরের পুজো করব, ওখানে পুজো করতে গেলে ওখানে সূচি অসুচির বিচার আছে, পবিত্র অপবিত্র বিচার আছে, ওখানে স্থান কাল সময় পাত্র বিচার আছে। এই সময় পূজা করতে পারবে, এই সময় করতে পারবে না। ঠাকুরের শয়নের সময় যেমন 1টা থেকে 4টা 4:30 পর্যন্ত সময় হয়, ওই সময় ঠাকুরের সেবা করতে পারবে, ওই সময় ঠাকুরের সময় নির্দাস সময়। সাধু সেবাটা যখন তখন সেবা করার সুযোগ হয় না, বা সময় সুযোগ পাওয়া যায় না। কিন্তু নাম সংকীর্তনটা এমন, আপনি যে কোনো সময় করতে পারেন। আপনি সূচি অসুচিতে আছেন, পবিত্র অপবিত্র অবস্থাতে আছেন, যে কোনো সময় করতে পারেন। শ্রবণের থেকেও এই যে আপনারা শ্রবণ করছেন, শ্রবণের থেকেও নাম সংকীর্তন আরো অনেক সোজা। কেন? আরো অনেক শ্রেষ্ঠ কেন? দেখুন, ভগবানের কথা শ্রবণ করতে করতে ঘুম চলে আসে না? আমরা অন্যমনস্ক হয়ে যাই। আপনি নাম সংকীর্তন করুন, দেখবেন মনটা কোনো দিকে যাবে না। সেই জন্য আমাদের নাম সংকীর্তনটা শ্রেষ্ঠ বলেছি। নাম সংকীর্তনটা শ্রেষ্ঠ। আমাদের গুরু মহারাজ, আগের গুরু মহারাজ ভক্তি কেবল ঔলমি গুরু মহারাজ, উনি আর একটা যোগ করেছে, নাম সংকীর্তনের থেকেও শ্রেষ্ঠ নৃত্য সংকীর্তন। তুমি যদি নৃত্য ভগবানের কথা, ভগবানের কীর্তন যদি নৃত্য করতে করতে যদি প্রাণ খুলে ভগবানের কথা যদি নৃত্য করতে করতে যদি কীর্তন করো, তাহলে ওইটা সব থেকে শ্রেষ্ঠ। নিত্য কীর্তন সংসারের দুঃখ মোহ জ্বালা সব ভুলিয়ে দেয়।